তৃণমূল স্বেচ্ছাচারী সরকার, চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে মমতাকে তোপ দিলেন দিলীপ। টানা অবস্থানের পর এবার 7 দফা দাবিতে বিকাশ ভবন ঘেরাও অভিযান চাকরিহারাদের। কোনো পরীক্ষা নয়, সরকারের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সসম্মানে চাকরি ফেরানোর দাবি চাকরিহারা শিক্ষকদের। বৃহস্পতিবার দুপুর থেকেই চাকরিহারাদের বিক্ষোভকে ঘিরে বিকাশ ভবনের সামনে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। মেন গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েন চাকরিহারাদের একাংশ। পুলিশের সঙ্গেও বচসায় জড়িয়ে পড়েন তারা। শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জ জানিয়ে এবার মুখ খুললেন রাজ্যের প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। শনিবার সকালে নিউ টাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, সুপ্রতিম বাবু যা বলেছেন হয়তো কিছুটা ঠিক। এই সহিংস আন্দোলনে রাজ্যের নতুন নয়, কিন্তু ওরা যেদিনে প্রথম শান্তিপূর্ণ আন্দোলন করেছিল সেদিন কে লাথি মেরেছিল, কে লাঠিপেটা করেছিল? শিক্ষকদের লাথি মারা হলো কেন? পায়ে হাত দিয়ে প্রণামের বদলে লাথি মারা হচ্ছে। যুগ পাল্টে গেছে। পুলিশের এই কুযুক্তি চলবে না। এসপার নয়তো ওসপার করো। কোর্টে গিয়ে সরকারের বলা উচিত, এই 18,000 যোগ্য, আমরা এদের চাকরি দিতে চাই। পারবেন উনি? স্বেচ্ছাচারী সরকার। বিজেপির সঙ্গে বহু জায়গায় এই নিয়ে আন্দোলন হয়েছে। আন্দোলনে আমরা মার খেয়েছি, আবার আমাদের বিরুদ্ধে মামলাও হয়েছে। এইভাবে যদি আটকে রাখা যেত তাহলে দেশে কোথাও সরকারের পরিবর্তন হতো না। শিক্ষকদের আন্দোলনে তৃণমূল নেতা সব্যসাচী দত্ত কেন, এ নিয়েও প্রশ্ন করেছেন। বৃহস্পতিবার বিকাশ ভবন ঘেরাও আন্দোলনের অভিযানের ডাক দিয়ে যোগ্য শিক্ষক শিক্ষিকার অধিকার মঞ্চের সদস্যরা সেই মতো বেলা বাড়তে না বাড়তেই বিকাশ ভবনের সামনে জড়ো হয় শয়ে শয়ে চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মী। ক্রমশই উত্তেজনা বাড়তে থাকে। এই পর্যায়ে মূল ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়েন শিক্ষকেরা। পরিস্থিতি সামাল দিতে গিয়ে চাকরিহারা শিক্ষকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন পুলিশের আধিকারিকরা। সেখানে গিয়ে বচসায় জড়িয়ে পড়েন বিধাননগর তৃণমূল কাউন্সিলর সব্যসাচী দত্ত। কেন তিনি সেখানে গেলেন, এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন, আমার জানা নেই, তবে ওনার অভিব্যক্তিতে বোঝা গিয়েছে কিছুটা। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ওনার যা ভাষা ছিল, হতে পারে উনি ওখানকার কাউন্সিলর, তাই বলে যা ইচ্ছা করবেন। আন্দোলনকারীদের একটা সেন্টিমেন্ট আছে, তাদের উস্কে দেওয়ার কী দরকার ছিল? খবর থাকার জন্য অহেতু এই বিতর্কে তিনি তৈরি করেছিলেন। এখানে শেষ নয়। শুক্রবারে সুপ্রিম কোর্টের ডিএ মামলার নির্দেশ নিয়েও রাজ্যের বিরুদ্ধে সরব হন তিনি। তিনি বলেন, এটা প্রথম নয়, আগেও বহুবার বলেছে কোর্ট, সরকার মানেনি, বলেছে টাকা নেই। যে সরকার তার সন্তানদের ভরণপোষণ করতে পারে না, তাদের কি ক্ষমতায় থাকার সাজে? এই আদালত তা মানে না। নিজের পক্ষে রায় গেলেও সেটা রায়, বিপক্ষে গেলেও সেটা রায় মানতে হবে। এখন মানুষকে ভাবতে হবে, আলাদা আন্দোলন হবে নাকি সরকারটাকে পাল্টে নিজের অধিকার বুঝে নিতে হবে। প্রসঙ্গত, দীর্ঘ টালবাহানা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের রায়ের স্বস্তিতেই রাজ্য সরকারের কর্মীরা। সুপ্রিম কোর্টের নির্দেশে 4 সপ্তাহের মধ্যে 25% ডিএ দিতে হবে। কেন্দ্রের হারে ডিএ দিতে হবে নবান্নকে। এই দাবিতেই দীর্ঘদিন ধরেই সরব ছিলেন রাজ্য সরকারি কর্মীরা। কেন্দ্রের সরকারি কর্মীরা বর্তমানে 55% হারে ডিএ পান। পশ্চিমবঙ্গ সরকারের কর্মীরা বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের অধীনে 18% হারে ডিএ পান। ফেব্রুয়ারিতে বাজেট অধিবেশনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় 4% ডিএ বৃদ্ধি করেছিলেন। বর্তমানে কেন্দ্র এবং রাজ্য সরকারের কর্মীদের ডিএর এই ফারাক অনেকটাই। বর্তমানে 37% ডিএ ফারাক রয়েছে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে। তাই এখন সেই সমস্ত অধিকার আদায় করার দিন। অবশ্যই সরকারকে তাদের প্রাপ্য টাকা বুঝিয়ে দিতে হবে। দর্শক, দিলীপ ঘোষের এই চাঁচাছোলা মন্তব্য সম্পর্কে আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না।